আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা নিশ্চয়ই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করার পরিকল্পনা করছেন। এই গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে স্কুল বা কলেজ নির্বাচন করা। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জানেন যে আপনারা সর্বোচ্চ 40টি স্কুল বা কলেজ নির্বাচন করতে পারবেন। তো কথা হচ্ছে কোন 40টি প্রতিষ্ঠান আপনারা নির্বাচন করবেন। সেক্ষেত্রে অবশ্যই বেস্ট 40টি অপশন আপনাকে খুঁজে নিতে হবে। এখন কথা হচ্ছে কোন প্রতিষ্ঠানগুলো ভালো বা কোন 40টি প্রতিষ্ঠান আপনার জন্য ভালো হবে সেটা আপনি কিভাবে বুঝবেন। সাধারণত 4-5টি প্রতিষ্ঠান সম্পর্কে হয়তো আমাদের ধারণা থাকে, কিন্তু 40টি প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা রাখা তো অবশ্যই সম্ভব না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, কিভাবে আমরা বুঝবো কোন 40টি প্রতিষ্ঠান আমার জন্য ভালো হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে প্রতিষ্ঠানের ফলাফল। অর্থাৎ আমাদের দেখতে হবে কোন প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো, তাহলে আমরা ধরে নিতে পারবো সেই প্রতিষ্ঠানটি সব দিক থেকে ভালো হবে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কোনো প্রতিষ্ঠানের রেজাল্ট ঘরে বসেই অনলাইনের মাধ্যমে কিভাবে আমরা কোনো প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে পাবো। তো আপনি প্রথমেই যে প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করবেন সেই প্রতিষ্ঠানগুলোর রেজাল্ট অনলাইনে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন সেই প্রতিষ্ঠানটিকে আপনি আপনার চয়েস লিস্টে রাখবেন কি রাখবেন না। তো এর জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, যে কোনো ব্রাউজারের মাধ্যমে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা লিখব ওয়েব বেসড রেজাল্ট। ওয়েব বেসড রেজাল্ট এটি লিখে এন্টার প্রেস করলেই আমাদের সামনে যে ওয়েবসাইটটি আসবে, শুরুতেই যেটি সাধারণত আসে সেটি হচ্ছে eboardresults.com। তাহলে eboardresults.com আমরা এই ওয়েবসাইটটিতেই প্রবেশ করব। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর আমাদের এই ধরনের একটি পেজ আসবে। এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে, এই অপশনগুলো আমাদের পূরণ করতে হবে। যেমন প্রথমেই লেখা আছে নেম অফ এক্সামিনেশন, পরীক্ষার নাম। তো এখানে জিএসসি, এসএসসি, এইচএসসি, ডিআইবিএস এই 4টি অপশন আছে। আপনি স্কুলের জন্য হলে জিএসসি অথবা এসএসসি রেজাল্ট দেখতে পারেন, কলেজের জন্য হলে এইচএসসি রেজাল্ট দেখতে পারেন। তো আমরা কলেজেরটা দেখি, এইচএসসি সিলেক্ট করলাম। তারপর ইয়ার অফ এক্সামিনেশন, এখানে ক্লিক করে আমরা লাস্ট 2-3 বছরের রেজাল্ট দেখলেই আসলে যথেষ্ট। আমরা জাস্ট গত বছরেরটা দেখি, 2024 সিলেক্ট করলাম। তারপর নেম অফ বোর্ড, এখানে সবগুলো বোর্ডই আছে, আপনি যে বোর্ডেরটা দেখতে চান সেটা সিলেক্ট করবেন। আমি এখানে কুমিল্লা বোর্ড দেখছি। তারপর টাইপ অফ রেজাল্ট, কোন ধরনের রেজাল্ট আপনি দেখতে চান। যেহেতু আমরা ওই প্রতিষ্ঠানের সার্বিক রেজাল্ট দেখতে চাই, সুতরাং আমাদের সিলেক্ট করতে হবে ইনস্টিটিউশন রেজাল্ট, অর্থাৎ প্রতিষ্ঠানের রেজাল্ট। এটা ক্লিক করার পর আরেকটা অপশন আসবে, সেটা হচ্ছে ইন নাম্বার। যেই প্রতিষ্ঠানের রেজাল্ট আমরা দেখতে চাই সেই প্রতিষ্ঠানের ইন নাম্বার এখানে দিতে হবে। তো ইন নাম্বার আপনাদের অনেকের না জানা থাকতে পারে, সেক্ষেত্রে জাস্ট গুগল থেকে আপনারা দেখে নেবেন। তো আমি যেহেতু কুমিল্লা সিলেক্ট করেছি, আমি কুমিল্লার যে কোনো একটি কলেজ সার্চ করি, তাহলে এটার ইন নাম্বার আমি পেয়ে যাব। এটা আগে সার্চ করেছিলাম, রেহানা মজিদ মহিলা কলেজ। তো কলেজ সাধারণত সার্চ করার পর অনেকগুলো ওয়েবসাইট চলে আসে, তো সবগুলোতে ইন নাম্বার নাও পাওয়া যেতে পারে। তবে সাধারণত সহপাঠী যে ওয়েবসাইটটা থাকে সেটাতে অবশ্যই ইন নাম্বার থাকে। তো এই ওয়েবসাইটটাতে যদি আমরা যাই তাহলে ইন নাম্বার পেয়ে যাব। এই মুহূর্তে হয়তো ওয়েবসাইটে কোনো সমস্যা হচ্ছে, ঢুকে যাচ্ছে না, বাট ইন নাম্বারটা এখানেও দেওয়া আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি 105697। 105697 এই ইন নাম্বারটি আমরা দিয়ে দিলাম। তারপর এখানে সিকিউরিটি কি আছে এটা আমাদের দিতে হবে, সিকিউরিটি কি দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমাদের সামনে প্রতিষ্ঠানের টোটাল রেজাল্ট চলে আসছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিজনেস স্টাডিজে টোটাল পাস করেছে 26 জন, নট পাসড মানে ফেল করেছে 27 জন, জিপিএ 5 পেয়েছে 4 জন। তারপর সেই হিউম্যানিটিজে পাস করেছে 74 জন, নট পাসড ফেল করেছে 124 জন, জিপিএ 5 পেয়েছে 4 জন। সায়েন্সে পাস করেছে 32 জন, ফেল করেছে 8 জন, জিপিএ 5 পেয়েছে 2 জন। তো ওভারঅল যদি আমরা রেজাল্টটা একটু দেখি, এই প্রতিষ্ঠানের টোটাল এক্সামিনে পরীক্ষার্থী ছিল 291 জন, এপিয়ার মানে পরীক্ষা দিয়েছে 289 জন, 2 জন স্টুডেন্ট যে কোনো কারণে হয়তো পরীক্ষা দেয়নি।
তো টোটাল পাশ করেছে 132 জন। পার্সেন্টেজ অফ পাশের হার হচ্ছে 45.67%। জিপিএ 5 পেয়েছে 10 জন। তাহলে এই হচ্ছে প্রতিষ্ঠানের ওভারঅল রেজাল্ট। এখন আপনি চিন্তা করবেন যে এই প্রতিষ্ঠানে যে ওভারঅল রেজাল্ট তাতে আপনি অ্যাপ্লাই করবেন কিনা। তো নাম্বার অফ স্টুডেন্টস যদি হিসেব করি 291 জন পরীক্ষা দিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে এটা মোটামুটি মাঝারি ক্যাটাগরির প্রতিষ্ঠান। পার্সেন্টেজ অফ পাস খুব বেশি ভালো নয়, তবে স্টুডেন্টের সংখ্যা মোটামুটি ভালো আছে। জিপিএ 5 পেয়েছে 10 জন। সব মিলিয়ে বলতে পারি যে এটা একটা অ্যাভারেজ ক্যাটাগরির প্রতিষ্ঠান। তো এভাবে আপনি রেজাল্ট দেখে তারপর ডিসাইড করবেন এই প্রতিষ্ঠানকে আপনার চয়েস লিস্টে রাখবেন কিনা, কারণ এটি খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনি যখন চয়েস লিস্টে কোনো প্রতিষ্ঠান রাখবেন, যদি সেই প্রতিষ্ঠান সম্পর্কে শিওর না হয়ে রাখেন, তাহলে দেখা গেল যে সেই প্রতিষ্ঠানটাতে আপনার জব হয়ে গেল। পরবর্তীতে হয়তো আপনার ওই প্রতিষ্ঠানে জব করতে ভালো লাগছে না, তখন কিন্তু প্রতিষ্ঠান চেঞ্জ করার কোনো অপশন থাকবে না। তো যার কারণে যা করার আগেই করতে হবে। আপনি যে কয়টি প্রতিষ্ঠানকে আপনার চয়েস লিস্টে রাখবেন, সবগুলো প্রতিষ্ঠানের রেজাল্ট আপনি এভাবে অনলাইনে দেখে নেবেন। দেখে যদি স্যাটিসফ্যাক্টরি মনে হয়, যদি সেখানকার নাম্বার অফ স্টুডেন্টস আপনার কাছে মনে হয় ইটস ওকে, তাহলে সেটাকে আপনার চয়েস লিস্টে রাখবেন। আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই রাখবেন না, কারণ চয়েস লিস্টে রাখা মানেই হচ্ছে এটা সম্ভাবনা আছে যে সেই প্রতিষ্ঠানে আপনার জব হয়ে যেতে পারে। সো প্রিয় দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই। আই হোপ যে আমি যে সিস্টেম দেখিয়েছি এভাবে করে আপনারা যে কোনো প্রতিষ্ঠানের রেজাল্ট অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন, এবং এই রেজাল্টটা দেখার মাধ্যমে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে যে কোনো প্রবলেম হলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো কিছু জানার থাকলেও সেটি কমেন্ট বক্সে জানাবেন। এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে যে কোনো বিষয়ে আপডেটেড থাকতে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।